বাইরে থেকে দেখলে মার্গারিটা দ্বীপে অবস্থিত সান আন্তোনিও কারাগারকে আপনার কাছে ভেনেজুয়েলার আর 10টা কারাগারের মতোই মনে হবে। সবুজ পোশাক পরিহিত সৈন্যরা কারাগারের প্রধান ফটকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। কোনো দর্শনার্থী কারাগারের ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের নানা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখছেন দায়িত্বপ্রাপ্তরা। কিন্তু ভেতরের দৃশ্য ভিন্ন। ভয়ভীতি উপেক্ষা করে আপনি যদি কারাগারের অভ্যন্তরে প্রবেশ করতে পারেন তবে আপনার কাছে এটিকে আর কারাগার মনে হবে না। মদের বার, প্লে বয় ক্লাব, নারী পুরুষের অন্তরঙ্গ মুহূর্ত এসব দেখে মনে হবে যেন এটি মার্গারিটা দ্বীপ নয়, লাস ভেগাসের কোনো অভিজাত রেড লাইট এলাকা। এই কারাগারে দেশি বিদেশি প্রায় 2000 কারাবন্দী রয়েছে। তবে তাদের সকলের অভিন্ন একটি পরিচয় আছে। তারা সকলেই বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী মাদক ব্যবসায়ী। মার্গারিটা দ্বীপ যেন তাদের জন্য এক ভূস্বর্গ। এই দ্বীপকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক ব্যবসা ও পাচার চক্র। যুক্তরাজ্য, মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মাদক প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয় এই দ্বীপটি। মাদক ব্যবসায় এখানে ওপেন সিক্রেট হলো মাদক পাচারের অভিযোগে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তবে তাকে এই কারাগারে বন্দি রাখা হয়। কারাগারের ভেতরে নারী ও পুরুষের জন্য আলাদা সেল বা কারাকক্ষ থাকলেও কারাগারের প্রাঙ্গণে তারা অবাধে মেলামেশা করতে পারেন। বন্দীরা অবাধে মাদক সেবন ও ধূমপান করে থাকেন। ধূমপানের সময় দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় রেগা মিউজিকের তালে তালে নিশ্চিন্তে আকাশের দিকে দোয়া ফুঁকে দিয়ে সময় উদযাপন করছেন। বিনোদনের অংশ হিসেবে কারা অভ্যন্তরে মোরগ লড়াই উপভোগের ব্যবস্থা আছে। সে খেলায় বসে জুয়ার আসর। পাশাপাশি কয়েদিরা নিজের খরচে উপরি বিনোদনের জন্য গড়ে তুলেছেন মদের বার ও প্লে বয় কেন্দ্র। 4টি সুইমিং পুলও আছে সেখানে বিকিনি গার্লসের সাহচর্য নেন পুরুষ বন্দীরা। বাংলায় একটি প্রবাদ আছে, টাকায় বাঘের দুধও মেলে। সান আন্তোনিও কারাগার যেন তার প্রকৃষ্ট উদাহরণ। যেসব বন্দীদের পর্যাপ্ত টাকা আছে তার অর্থের বিনিময়ে সেখানে যে কোনো কিছু সংগ্রহ করতে পারেন। অনেকের সেলে স্যাটেলাইট টেলিভিশন ও এয়ার কন্ডিশনের মতো অভিজাত ব্যবস্থাও আছে। চিত্ত বিনোদনের জন্য আছে আরও নানা আয়োজন। পল মাকিন নামের একজন কয়েদি আছেন, তিনি বলেন, কিছু বন্দীদের কারাগারের বাইরে বা মুক্ত থাকার চেয়ে কারাগারে আটক থাকাকেই বেশি নিরাপদ মনে করেন। পল মাকিন তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি দীর্ঘ 10 বছর যাবৎ সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। আমার সারা জীবন কেটেছে বন্দুকের সাথে খেলা করে, কিন্তু এখানে এসে আমি এমন কিছু অস্ত্র দেখেছি যা আগে কখনো দেখিনি। AK-47, AR-15, M16, ম্যাগনামস, কোল্টস, উজিস, ইংরামস ইত্যাদি অস্ত্র শস্ত্র এখানে হার হামেশাই দেখা যায়। অন্যদিকে তেওফিলো রদ্রিগেজ তার নিজের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমি কারা অভ্যন্তরে দেয়ালে প্লে বয় লোগো নামক একটি স্থিরচিত্র অঙ্কন করে প্রথমে সবার নজরে আসি। পরবর্তীকালে কারাবন্দীদের টাকা উপার্জনের সুযোগ তৈরি, দর্শনার্থীদের কারাগারের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা, মাদক সরবরাহের জন্য চোরাগলি তৈরি, প্রতি সপ্তাহে মোরগ লড়াইকে কেন্দ্র করে জুয়ার আসর বসানো এবং তা থেকে উপার্জিত অর্থ পুনরায় বিনিয়োগের সুযোগ তৈরি করে দেওয়ার কারণে দ্রুত আমার জনপ্রিয়তা বেড়ে যায়। দর্শনার্থীরা যখন কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেন তখন তাদের দেহ তল্লাশি করা হয়, কিন্তু যখন বের হন তখন কোনো তল্লাশি করা হয় না। ফলে তারা কয়েদিদের কাছে থেকে নির্বিঘ্নে মাদক সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এভাবে কারাগারের অভ্যন্তরে মাদকের একটি বিশাল চক্র গড়ে উঠেছে। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হলো তারা কারাগারের অভ্যন্তরে নিরাপদ মাদক ব্যবসা করছেন। যদি কখনো কারাগারের বিশেষ জরুরি অবস্থা জারি হয় কিংবা তল্লাশির সম্ভাবনা দেখা যায় তবে কারা প্রহরীরা নিজ দায়িত্বে কয়েদিদের কাছে গিয়ে সবিনয়ে তাদের সতর্ক করে আসেন। মূলত এই সামগ্রিক ব্যবস্থাপনার কারণে অনেক মাদক ব্যবসায়ী বাইরের জগৎ থাকার চেয়ে কারাগারের ভেতরে থাকাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তবে ভেনেজুয়েলার সরকার স্বেচ্ছায় এমন অভিনব কারাগার গড়ে তুলছে ভাবলে ভুল হবে। মূলত মাদক পাচারকারী চক্রের প্রভাব ও ক্রমবর্ধমান হুমকির মুখে সরকার অনেকটা বাধ্য হয়ে এমন পরিস্থিতি মেনে নিয়েছে। তবে শর্ত একটা, সকল সুযোগ সুবিধা থাকলেও পালানোর সুযোগ নেই তাদের।